আসসালামু আলাইকুম। মলি স্বপ্ন পেজ থেকে মলি। আজকে রেডি মিক্সড হালিম রান্না করব খাসির মাংস দিয়ে। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন রান্নায় চলে যাই। রেডি মিক্সড হালিমের প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট আলাদা আলাদা থাকে। একটার মধ্যে থাকে চাল ডালের মিশ্রণ আর আরেকটাতে মশলা। এই চাল ডালের যে মিশ্রণটা সেটার মধ্যে গরম পানি 2 মগ দিয়ে দেব। চাল ডালের মিশ্রণটা পানিতে ভিজিয়ে রেখে চলে আসছি মাংস রান্নার জন্য। এখানে মাংস আছে 500 গ্রাম খাসির, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর মধ্যে সব মশলাগুলো দিতে থাকবো। প্রথমে রেডি মিক্সড হালিমের যে মশলা সেটার অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা পরে ব্যবহার করব। মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিব মাংসগুলো ভালো মতো। মাখানো হয়ে গেলে চলে যাব পরবর্তী স্টেপে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সয়াবিন তেল 1.5 কাপ। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। কুচানো পেঁয়াজের পরিমাণ আছে 1.5 কাপ। এখন এটাকে বেরেস্তা বানাবো। যতক্ষণ কালার না আসে ততক্ষণ নেড়ে ভাজতে থাকবো। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে, এখান থেকে কিছু পেঁয়াজ তুলে নেব। মাখানো মাংসগুলো তেলের মধ্যে ঢেলে দেব। 2 থেকে 3 মিনিট মাংসগুলো কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো মতো লবণটা মাংসের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসলাম। মাংসের পানিটা শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে। চাল ডালের যে মিশ্রণটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে ঢেলে, এখানে আমি পানি ইউজ করব টোটাল 6 কাপ। চাল ডালের সাথে মাংসটা ভালো মতো নেড়ে ঢেকে মিডিয়াম জালে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে একবার এসে নেড়ে দিয়ে গেলাম। এইভাবে কিছুক্ষণ পর পর এসে নেড়ে দেব যেন চাল ডাল এবং মাংসটা নিচে লেগে না যায়। 50 থেকে 55 মিনিট পরে ফিরে আসলাম রান্না শেষের দিকে। এর মধ্যে রেখে দেওয়া যে অর্ধেক মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা। একটু নেড়ে ঢেকে রেখে নামিয়ে নিব। তাহলে তৈরি হয়ে যাবে আমার রেডি মিক্সড হালিম। রেডি হালিমের প্যাকেটে যে মশলা থাকে তার সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করেছি হালিমের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য। তো হালিম তৈরি হয়ে গেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।